আমি যখন কাশিটা পোজ দিছি মানে সাপের মধ্যে লাগে নাই, আমার হাতটা ওই সাপের উপর পড়ছে পরেই হাতের মধ্যে পরে তখন আমি বুঝতে পারছি যে জ্বালা। হাতটা উঠাই আমি তাকায় দেখি রক্ত পড়তেছে, তখন গাছের দিকে তাকাইছি, তাকায় সাপ শুয়ে রয়েছে পরে আমি কাছে দিয়া দুইটা বাড়ি দিয়া তখন একটু ঘুরে বাসায় যায় হাতটা ধুইয়া মুছা তারপরে দিয়ে এই যে হাসপাতালের উদ্দেশ্যে আনছি। তো অনেকে বললো, আবার বললো যে সাপটা নিয়ে দেখবে। হ্যাঁ, তো সাপ মাইনে আমি মারছি এই জন্য সাপ আবার পলিথিন আমার এমনি শরীরে কোনো খারাপ লাগতেছে না এই পর্যন্ত, কোনো খারাপ অনুভব। ওনারা বলছে মাথা ব্যথা আমার করে কিনা, চোখে ঝাপসা দেখি কিনা, না ওরকম লাগে না, মাথা ঘুরায় না। গতকাল আজিজুল হক পাইক নামে চরবাগা থেকে একজন রাসেল বাইপাস সাপে কাটা রোগী আসে। রোগীর বয়স 60 বছর। তো রোগীর সাপে কাটার পরে রোগীর মধ্যে ভয়, অ্যাংজাইটি, তারপরে কিছু লোকাল সিমটম ডেভেলপ করেছিল, যে হাড়টাতে কামড় দিয়েছিল সেই হাড়টা ফুলে গিয়েছে। তারপর রোগী আসার পরে আমরা যেগুলো প্রাইমারি যে চিকিৎসা দেওয়ার কথা সবগুলো চিকিৎসা ফলো করি। তার জরুরি দু একটা পরীক্ষা করার কথা, সেই পরীক্ষাটাও আমরা করি। করার পরে তাকে চিকিৎসা দেওয়ার পরে সে অনেকটা ভালো, এখনো আমাদের হাসপাতালে ভর্তি আছে। তার লোকাল যে সিমটম গুলো, বিষের যে লোকাল সিমটম সেগুলো ডেভেলপ করেছে, কিন্তু সিস্টেমিক কপাল ভালো যে সিস্টেমিক সিমটম গুলো ডেভেলপ করে নাই। না করার কারণ হতে পারে সাপটা ছোট সাপ ছিল এক, আর পর্যাপ্ত পরিমাণ বিষ আমার মনে হয় ইনজেক্ট করতে পারেনি। তো আমরা সবকিছু দেখে মনে হয়েছে যে অ্যান্টিভেনম লাগবে না, তাই এই রোগীটাকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি, অন্যান্য চিকিৎসাগুলো দেওয়া হয়েছে, রোগী ভালো আছে।